আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র কোরআনুল কারীম, কোরআনকে যদি আপনি প্রশ্ন করেন, ও কোরআন তোমার নাম কেন কারীম দেওয়া হলো, আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র কোরআনুল কারীম স্পষ্ট ভাষায় জবাব দিচ্ছেন সূরাতুল ওয়াকিয়ার ভিতরে, ইন্নাহু লাকুরআনুন কারীম। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ কালাম কোরআনকে বলেন যে কোরআন কেন তোমার নাম কারীম দেওয়া হলো। আল্লাহর কোরআন স্পষ্ট ভাষায় জবাব দিয়ে বলতেছেন, বান্দারে পৃথিবীর জমিনে সব থেকে সম্মানিত করে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের উপরে নাজিল করেছেন। বলি সুবহানাল্লাহ। সব থেকে সম্মানিত করে পৃথিবীতে নূর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আমাকে নাজিল করেছে। সুবহানাল্লাহ বলবেন না? পবিত্র কোরআনুল কারীমকে যদি বলেন কোরআন তোমার আরেকটা নাম হাকিম কেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআন জবাব দিচ্ছেন, শোনো আমার নামে জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন হাকিম দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নামে এজন্য হাকিম ব্যবহার করলেন, আমার নামে জন্য হাকিম দিলেন। তার কারণটা হচ্ছে পৃথিবীর জমিনে যতগুলো বিজ্ঞান রয়েছে, যারা তোমরা বিজ্ঞানের কথা বলো, বিজ্ঞান যদি পৃথিবীর জমিনে যতগুলো দার্শনিক রয়েছে, বিজ্ঞানী রয়েছে, তোমরা যদি তোমাদের বিজ্ঞানকে খুঁজে না পাও, আর আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআন আমি বলতেছি সমস্ত বিজ্ঞানের তথ্য উপাত্ত আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার ভিতরে নাজিল করে দিয়েছেন। বলি সুবহানাল্লাহ। তাহলে বিজ্ঞানের যত তত্ত্ব উপাত্ত রয়েছে, সমস্ত তত্ত্ব উপাত্তগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনের ভিতরে নাজিল করে দিলেন। সুবহানাল্লাহ বলবেন না? তার মানে এখান থেকে বোঝা যায় স্পষ্ট ভাষায়, আজ পর্যন্ত পৃথিবীর জমিনে যতগুলো বিজ্ঞান তাদের বিজ্ঞানী মেধা দিয়ে, তাদের বৈজ্ঞানিক দর্শন দিয়ে যাহা কিছু আবিষ্কার করেছে, ওটা ওদের তৈরি করা নয়, ওটা ওদের জ্ঞান থেকে নয়। জ্ঞান দিয়েছেন কে? ওরা সহযোগিতা নিয়েছে কোরআন থেকে। আজ পর্যন্ত কোনো বিজ্ঞানী এই কথা ওরা স্বীকার করে নেয় না। পৃথিবীতে যতগুলো তত্ত্ব উপাত্ত আমরা আবিষ্কার করেছি, আমরা সবকিছু কোরআন থেকে পেয়েছি, এই কথা ওরা কোনোদিন স্বীকার করে না।